এর আগে দুটো পার্টে আমরা ভারতের প্রতিরক্ষার 50টা প্রশ্ন আমরা কভার করেছি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা 51 থেকে 75 পর্যন্ত প্রশ্নকে কভার করব। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর যারা আগের দুটো পার্ট দেখোনি তারা অবশ্যই আগের দুটো পার্ট দেখবে, তারপরে এই ভিডিওটা দেখবে। তো আজকের প্রথম প্রশ্ন হলো, অপারেশন ক্যাকটাস কোথায় চালানো হয়েছিল? অপারেশন ক্যাকটাস চালানো হয়েছিল মালদ্বীপে। মালদ্বীপে সাময়িক অভ্যন্তরীণ যখন দমন করা হয় তখন ভারতে প্রবাসী ভারতীয় মালদ্বীপে রয়ে গেছিল এবং তাদেরকে ভারতে ফিরিয়ে আনার জন্য এই অপারেশন ক্যাকটাস 1988-তে চালনা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো, প্রজেক্ট 75 কী? প্রজেক্ট 75 হলো সাবমারিন নির্মাণের একটি প্রকল্প। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় সেনার ব্ল্যাক ক্যাট কমান্ডোজ কোন ইউনিটের অন্তর্গত? তো ভারতীয় সেনার যে ব্ল্যাক ক্যাট কমান্ডো আছে তারা এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন হলো, সার্জিক্যাল স্ট্রাইক 2.0 কখন হয়? সার্জিক্যাল স্ট্রাইক 2.0 26শে ফেব্রুয়ারি 2019-এ হয়েছিল। পুলওয়ামা হামলার পরে ভারতের যে পালাকোটে বিমান এয়ার স্ট্রাইক করেছিলেন, এই বালাকাট বিমান এয়ার স্ট্রাইককে সার্জিক্যাল 2.0 বলা হয়ে থাকে। এবং প্রথম সার্জিক্যাল স্ট্রাইক করেছিল উরি যখন অ্যাটাক করে, ভারতীয় সেনাবাহিনী যখন উরিতে অ্যাটাক করে তখন প্রথম সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো, প্রজেক্ট শক্তি কি? প্রজেক্ট শক্তি হলো একটি অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেস্ট। 2019 সালে ভারতে সফলভাবে কক্ষপথে থাকা স্যাটেলাইটকে ধ্বংস করা হয় এবং এই টেস্টটাকে বলা হয় প্রজেক্ট শক্তি। নেক্সট প্রশ্ন হলো, অপারেশন রাহাত কিসের জন্য পরিচিত? উত্তরাখণ্ডে যখন বন্যা হয় তখন বন্যা ত্রাণ বিভিন্ন মানুষকে উদ্ধার করার জন্য এই অপারেশন রাহাত চালু করা হয়েছিল। 2013 সালে এটি বিমান বাহিনীর দ্বারা পরিচালিত করা হয়। বিমান বাহিনীর যে সেনা ছিল তার দ্বারা এই অপারেশন রাহাত উত্তরাখণ্ডের বন্যপ্রাণ মানুষদের উদ্ধারের উদ্দেশ্যে করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো, সৌরচক্রা কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো সৌরচক্র দেওয়া হয় শান্তিকালে সাহসিকতার জন্য। এটি একটি সাময়িক সম্মান। নেক্সট প্রশ্ন হলো, কোন সংস্থা আকাশ ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন? আকাশ সংস্থা তৈরি করেছেন ডিআরডিও। এটি একটি ভূমি টু আকাশ ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল, যেটা ডিআরডিও দ্বারা তৈরি করা হয়। ভারতের সেনার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক কোনটি? ভারতীয় সেনার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক হচ্ছে অর্জুন। এটি দেশীয়ভাবে তৈরি করা মেন ব্যাটল ট্যাঙ্ক। আইএনএস বিক্রমাদিত্য কোন দেশের কাছ থেকে কেনা হয়েছে? তো আইএনএস যে বিক্রমাদিত্য আছে সেটা রাশিয়ার কাছ থেকে ভারত কিনেছেন। এটি বর্তমানে ভারতের প্রধান বিমান বাহিনী একটি রণতরী। নেক্সট প্রশ্ন হলো, বায়ুসেনার মহিলা ফাইটার পাইলটের প্রথম ব্যাচ কবে তৈরি হয়? তো বায়ুসেনার মহিলা ফাইটার পাইলট যে ব্যাচ সেটা তৈরি হয়েছিল 2016 সালে। এই বছর 3জন মহিলা পাইলট ফাইটারে রোল পান। অপারেশন স্মাইলিং বুদ্ধা কোথায় পরিচালিত হয়? তো অপারেশন স্মাইলিং বুদ্ধা রাজস্থানের পোখরানে পরিচালিত হয়েছিল 1974 সালে। পারমাণবিক পরীক্ষা হয়েছিল। এই অপারেশন বুদ্ধা সম্পর্কে আগের ভিডিওতে আমরা অনেক কিছু জেনেছি। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্ট থেকে প্রভাবিত? তো ভারতীয় সেনাবাহিনীর যে গোর্খা রেজিমেন্ট আছে সেটা নেপালের দ্বারা প্রভাবিত। এটি নেপালের গোর্খাদের অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন হলো, সেনাবাহিনীতে সর্বনিম্ন পদ কী? তো সেনাবাহিনীতে সর্বনিম্ন পদ হলো সিপাহী। নেক্সট প্রশ্ন হলো, স্যাম মানেকশা কোন যুদ্ধের সময় সেনা প্রধান ছিলেন? স্যাম মানেকশা 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধের সময় তিনি সেনা প্রধান ছিলেন এবং তিনি পরে ভারতের প্রথম ফিল্ড মার্শাল পদে নিযুক্ত হন। নেক্সট প্রশ্ন হলো, ডেফ এক্সপো কী? তো ডেফ এক্সপো হলো একটি প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শনীয়। এতে বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হলো, কোন বাহিনীকে ব্লু ওয়াটার নেভি বলা হয়? তো ব্লু ওয়াটার নেভি বলা হয়ে থাকে ভারতীয় নৌবাহিনীকে। গভীর সমুদ্রে কাজ করতে সক্ষম হয় বলে এর নাম ব্লু ওয়াটার নেভি রাখা হয়েছে। নেক্সট প্রশ্ন হলো, ত্রিশক্তি কর্পস কোথায় অবস্থিত? ত্রিশক্তি কর্পস অবস্থিত শিলিগুড়িতে। এটি ভারতের পূর্ব সীমান্তের একটি কৌশলগত বাহিনী, এই ত্রিশক্তি কর্প। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় সেনাবাহিনীর প্রস্তাবিত থিয়েটার কমান্ড সিস্টেম কিসের জন্য তৈরি? তো ভারতীয় সেনাবাহিনীর যে প্রস্তাবিত থিয়েটার কমান্ড সিস্টেম বাহিনীগুলো যৌথ অভিযানের সমন্বয়। এটি সেনা, নৌ, বিমান বাহিনী এর একত্রিত কাজের একটি রূপ। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় সশস্ত্র বাহিনীর কবে থেকে মহিলার নিয়োগ শুরু হয়ে থাকে? তো 1992 থেকে ভারতীয় সশস্ত্র বাহিনীতে মহিলাদেরকে নিযুক্ত করা হয় এবং সেই বছর থেকেই মহিলা অফিসারও নিযুক্ত করা শুরু হয়। পরবর্তী প্রশ্ন হলো, আইএএফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স মার্শাল উপাধি কে পেয়েছেন? তো অর্জুন সিং। আইএফ মার্শাল উপাধি পেয়েছেন অর্জুন সিং। তিনি ভারতের একমাত্র আইএএফ মার্শাল যিনি পঞ্চম তার পদে উন্নতি হন। নেক্সট প্রশ্ন হলো, কোন শহরে ডিআরডিওর প্রধান সদর দপ্তর অবস্থিত? ডিআরডিওর যে সদর দপ্তর সেটা অবস্থিত নয়াদিল্লিতে। নেক্সট প্রশ্ন হলো, আইএনএস চক্রা কী ধরনের জাহাজ? আইএনএস চক্রা হলো একটা পারমাণবিক সাবমেরিন। এটি রাশিয়ার থেকে লিজে নেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো, স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড এর প্রধান কাজ কী?
স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের প্রধান কাজ হলো পারমাণবিক অস্ত্র পরিচালনা করা। এটি ভারতের পারমাণবিক হামলা এবং প্রতিরক্ষার দায়িত্বে থাকে এই স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড। আজকে লাস্ট প্রশ্ন হলো ভারতীয় সেনাবাহিনীর প্রতীকেতে কতগুলি তরোয়ার আছে? তো ভারতীয় সেনাবাহিনীর প্রতীকে 2টি তরোয়ার আছে। এর মধ্যে ক্রস করা 2টি তরোয়াল রয়েছে, যা শক্তি এবং সাহসের প্রতীক। এই ছিল 51 থেকে 75 পর্যন্ত প্রশ্ন এবং তার উত্তর। আর আমরা পরবর্তী ভিডিওতে আরও 25টা প্রশ্ন কভার করব। তারপরে ভারতের প্রতিরক্ষা বাহিনীর যে সিরিজ, সেটা 4টে ভিডিও দ্বারা টোটাল 100টা কোশ্চেন মাধ্যমে শেষ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।